শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। গতকাল আমাদের সমস্ত যাত্রা কমপ্লিট করে আমরা বাড়ি ফিরেছি আর শরীরটা ভীষণই ক্লান্ত। প্রায় 5টা সাড়ে 5টার সময় আমরা বাড়ি এসেছি। তো যাই হোক, আজ ঘুম থেকে উঠেছি প্রায় 7টা মতো। তো স্নান করে নিয়েছি, কিছু কাজকর্ম সেরে এখন 8:30 মতো বাজে। তো এখন চা বানাবো আর তারপরে ঠাকুর ঘরে যাব, একেবারে পুজোটা দিয়ে নেব, তারপরে ঘরের সমস্ত কাজকর্মে হাত দেব। তাহলে চলুন, সংসারের কাজকর্মের সাথে সাথে আপনাদের সঙ্গে গল্পও হবে আর সমস্ত কিছু শেয়ার করা হবে। আর এতদিন কী হয়েছে, আমি যে ঘুরতে গেছি ভিডিওগুলো সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ওখানে যাওয়ার পর থেকে নেটের প্রচুরই প্রবলেম হচ্ছিল, একেবারেই কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো সেগুলো সমস্ত কিছুই জমা হয়ে রয়েছে। তো যারা আমার ফেসবুক পেজে আছেন, মানে আমার ফেসবুক পেজ যারা ফলো করেন, তারা অবশ্যই আস্তে আস্তে দেখতে পারবেন। আমি আজকে থেকে ছোট ছোট করে ভিডিওগুলো ছাড়বো সেগুলো, আর কিছু কিছু ভিডিও আমার ইউটিউব চ্যানেলেও শেয়ার করব। কেমন? চলুন তাহলে আগে চাটা দিয়ে দিনটা শুরু করি। চলে এলাম রান্নাঘরে আর এখন বসিয়ে দেবো 2.5 কাপ চা। আমাদের দুজনের 2 কাপ, আর সোনা এখনও পর্যন্ত হাফ কাপই চা খায়। তবে এতদিন পর্যন্ত আপনারা আমাকে দুধ চা খেতে দেখেছেন, কিন্তু আজকে দেখবেন একেবারে অন্যরকম, কারণ লিকার চা। ওখান থেকে আসার পর জানি না আমার কি হয়েছে, চা খেতে একেবারেই আর মন চাইছে না। ওই সকালবেলা একটা রুটিনে পড়ে গিয়েছে তো বাধা ধরা, তাই মনে হয় যেন একটু গরম কিছু খেলে ভালো লাগে, তাই লিকার চাটাই খাবো। দুধ চা খেতে একেবারেই আর মন চাইছে না। যাই হোক, 3 জনের জন্য চা বানিয়ে নিলাম। চলুন চাটা খাওয়া শেষ করে তারপরে ঘরের কাজকর্মে হাত দেব। চা খাওয়া কমপ্লিট করে আমি সোজা চলে এলাম ঠাকুর ঘরে। গতকাল রাতেই আমি ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসনকোসন মেজে একেবারে গুছিয়ে রেখেছিলাম। এমনকি ঠাকুরের যত ফুল ছিল সমস্ত কিছু গুছিয়ে সরিয়ে রেখেছিলাম, যাতে চটজলদি স্নান সেরে ঠাকুর ঘরে এসে পুজোটা দিতে পারি। কারণ ঠাকুর ঘরে আসলে আধ ঘন্টা থেকে 45 মিনিট বা কখনো বা 1 ঘন্টাও লেগে যায়। মাকে ঠিক করে মোছানো, তাকে শৃঙ্গার করা, সাজানো গোছানো, আরতি করা, পুজো করা, সমস্ত কিছু মিলিয়ে অনেকটাই সময় লেগে যায়। কারণ এখন থেকে ঠিক করেছি সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে স্নান সেরে আগে ঠাকুরের পুজোটা সেরে নেব, তারপরে ঘরের অন্যান্য কাজকর্ম সারবো। সেই কারণে রাতে বাসনটাও মেজে রেখেছিলাম। शक्ति भगवती माता जी, श्री निर्मला देवी की जय। जय श्री এতগুলো দিচ্ছি না, শুধু জিন্সের প্যান্টটা দিচ্ছি আর এইটা। আমি ওদিকে পুজোর কাজ সারছিলাম আর আমার হাজবেন্ডের অবস্থা দেখুন। এতদিন ধরে ঘুরে এসেছি, যত জামা কাপড় ছিল সমস্ত কিছু বার করে কাচতে শুরু করে দিয়েছে। এইটা তো পরিনি, একদিন মাত্র পরলাম। এইটা দিলাম। প্রথমটা আমাকে বলেছিল শুধুমাত্র যে পাঞ্জাবিগুলো হাজব্যান্ড আর আমার সোনা পরেছিল তো সেইগুলোই কাচা হবে, কিন্তু যথারীতি আমি জানি ওই একরকম কাচার কথা বলে যত আছে সব শুদ্ধ সে কাচতে শুরু করে দেবে। প্রতিবার সে এমনটাই করে, যখনই কোথাও থেকে ঘুরে আসি
একটা দিন তো সেরকম কাজকর্ম করে না, একটু রেস্ট থাকে। আর মানে আমার যতটা হাতে হাতে করে দিতে পারে ততটা ভালো আমার পক্ষে, সেই জন্যই ভাবে যে যতটা গুছিয়ে দেওয়া যায়, কারণ নেক্সট দিন থেকে আবার কাজ শুরু করে দেবে। এই দেখুন এত কাচাকুচি করছে, তাই ভাবলাম যে ওখানটা বেশ রোদ আর অনেকক্ষণ ধরে কাচাকুচি করছে, তো এক গ্লাস ওআরএস বানিয়ে দিই, এতে একটু খুশিও হবে। আর এই যে পাউচ প্যাকগুলো, এগুলো শুধুমাত্র 1 গ্লাস জলে গোলানোর জন্যই। আর যেটা 1 লিটার জলে গোলানোর মতো ওআরএস থাকে, সেটার প্যাকেটটা একটু বড় হয়, তো ছোট প্যাকেট একটা নিয়ে 1 গ্লাস জলে তাকে ওআরএসটা দিয়ে দিচ্ছি, এতে কাজ করার জন্য আর একটু এনার্জি পেয়ে যাবে। চলুন, মজা করলাম। তো এই 1 গ্লাস ওআরএস গুলে তাকে দিয়ে দেবো। আর তারপরে সোনা আজকে স্কুলও যাবে, একটা সপ্তাহ পুরো স্কুল বন্ধ ছিল, তাকেও আবার একটু রেডি করে দিতে হবে, নইলে আবার সময় মতো স্কুল পাবে না। এই সমস্ত টুকিটাকি কাজ করতে করতে ঘড়ির কাঁটার দিকে আর তাকাইনি। ও মা, তাকিয়ে দেখি বেলা অনেকটাই হয়ে গেছে। ঝটপট করে সোনার জন্য আমি খাবারটা এদিকে রেডি করছি, আর তাকে তো টিফিনও দিতে হবে, কিন্তু হাতে খুবই সময় কম। তো হাজব্যান্ড তাড়াতাড়ি ওখান থেকে উঠে এসে সোনার জন্য একটু ব্রেড টোস্ট বানিয়ে দিল, আর আমি এদিকে তাকে খাবারটা একটু ঠান্ডা করে খাইয়ে দিচ্ছি, যাতে স্কুলটা অন্তত পায়। কিন্তু শেষ রক্ষা সেদিন আর হয়নি, জানি না কেন, অনেকটাই দেরি হয়ে গেছিলো। প্রেয়ার লাইন শুরু হওয়াতে সে স্কুল থেকে বাড়ি চলে এসেছিল, ক্লাসে আর ঢুকতে পারেনি। যাই হোক, আমার কাজ আমি করে দিয়েছিলাম। আর এই মুহূর্তে ওই যে স্কুল যাওয়ার আগে তাকে গরম গরম মাংস করেছিলাম, যেটা গতকাল রাতে, সেটাকে দিয়ে ভাতটা একটু মাখিয়ে খাইয়ে দেবো। আর এই তো বন্ধুরা, সোনার জন্য খাবারটা নিয়ে ঘরে চলে এসেছি। এসে দেখি সে সবে মাত্র জামা প্যান্টটাই পরতে পেরেছে, মাথাটা ঠিক মতো তখনও আঁচড়ানো হয়নি, তাই ধরে একটু মাথাটা আঁচড়ে দিলাম আর বললাম, তাহলে ভাত ঠান্ডা করে দিয়েছি, তুমি নিজে নিজে খাবারটা খেয়ে নাও, ওদিকে আমি তোমার টিফিনটা তাহলে গুছিয়ে দিই। আর সেই মতো সে খেতে বসে পড়েছে। আর চলুন এবার আমি তার টিফিন বক্সে ভরে ব্যাগ অবধি পৌঁছে দিই, নাহলে অনেক সময় তাড়াহুড়োতে টিফিনটা দিতেও ভুলে যাই। তাই নিচে হাতে ঢুকিয়ে দিলে মন থেকে অনেক বেশি নিশ্চিন্ত থাকবো যে খাবারটা তাকে পৌঁছে দিয়েছি। এক দিন তো জানেন, তাড়াহুড়োতে জলের বোতলটা পর্যন্ত নিতে ভুলে যায়। টোস্টগুলো তো বানানো হয়ে গেছে, তো এবার একটু করে টমেটো কেচাপ লাগিয়ে এটাকে টিফিন বক্সে ভরে দেবো। এই পর্যন্ত তো সোনার কাজ মিটলো, এবার আমাদেরও খাবার জোগাড় করতে হবে। তো কিছু কচি আম মানে ঝড়ে পড়ে গিয়েছিল, তো সেই আম মাসি বাড়ি থেকে পাঠিয়েছিল, আর কিছু কাঁচা টমেটো আর সজনে ডাঁটা। তো ওই আমগুলো দিয়ে ভাবছি একটু আম ডাল বানাবো। তো আম ডাল বানাতে গেলে প্রথমে তো আমটা জলে দিতে হয়, নিয়ম আছে। তো আমি আমার শ্রীমাতাজির কাছে একটা আম দিয়েছিলাম, যাতে আম বারুনি যেটাকে বলে। তো এবার সেই আমটার সঙ্গে আরও একটা আম নিয়ে একটু মুসুর ডাল বানাবো। মানে মুসুর ডালে আম দিয়ে খেতে এই টক ডালটা আমার ভীষণ ভালো লাগে। তো হাজব্যান্ড আবার তেমন একটা পছন্দ করে না, মানে খেলে ওই একবেলাই খাবে। এই ডাল যদি রাতে থেকে যায় তাহলে আর সে খাবে না, তাই অল্প করে এই ডালটা বানাচ্ছি, আর সঙ্গে একটু পটলও ভাজবো। তো ওদিকে সোনা তো প্রায় রেডি হয়ে গেছে, এবার স্কুলের জন্য বেরোবে। ততক্ষণে আমি এখন প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ, একটু হলুদ আর একটু সরিষার তেল, ব্যাস এই দিয়ে 3টে সিটি দেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দেবো। ঠিক আছে, দেখ কই আসছে না, দাঁড়া আমি নিয়ে আসছি। ঠিক আছে, হ্যাঁ চলো সাইকেলটা না, রুমাল টুমাল সব আছে তো, ঠিক আছে। আর এই তো বন্ধুরা, সোনা স্কুলে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে, আর হাজব্যান্ড এখনও কাচাকুচি করেই চলেছে। রং বেরোচ্ছে না,
ওখান থেকে চাপবি? হ্যাঁ, আর শোন, ভেতরে রাস্তা দিয়ে যাবি। প্রত্যেকবারই স্কুলে যাওয়ার সময় রাস্তার সামনেটা একটু এগিয়ে না দিলে মনটা ঠিক মানে না। তাই তো সঙ্গে সঙ্গে একটু সামনে গেলাম, আর এবার এসে নিজেদের খাবারের জোগাড়টা করে নেব। আর এই তো বন্ধুরা, কয়েকটা পটল ভাজবো, তাই সামান্য একটু লবণ আর হলুদ পটলগুলোতে মাখিয়ে নিচ্ছি। বাড়িটাকে পুরো ধোপা বাড়ি বানিয়ে ফেলেছে একদিনে। বাড়ি, রাস্তা, বারান্দা কোথাও বাদ নেই, সব কিছু কেটে ফেলেছে। তারপরে এখন দিচ্ছে গাছে জল। আর সকালের খাবার আমাদের এখনও খাওয়া হয়নি, মানে চা খেয়ে শুরু করেছি। আর এখন বাজে 11টা, ছেলে স্কুলে চলে গেছে। তো এইবার আমরা খাওয়া দাওয়া করবো। চলুন দেখাই কত কাচাকুচি হয়েছে। বেলা বাজে এখন 11টা। তো সমস্ত কাজ আমরা একসঙ্গে গুছিয়ে নিয়েছি, আর এখন খাওয়া দাওয়াটা সেরে নেব। সঙ্গে রয়েছে গরম ভাত, আলু সেদ্ধ, পটল ভাজা আর টক ডাল। চলুন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। এই পর্যন্ত আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে তবে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে একটা নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। এখন আসি, কেমন?